আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি শেয়ার করব। আসলে এটা একটা কুকিং ব্লগ, আলাদা করে কোনো রেসিপি বানাচ্ছিলাম না। একদিন রান্না করেছিলাম, তো ভাবলাম এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনারা যারা কচুরমুখী রান্না করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে হালকা পাতলা হলেও একটু হেল্পফুল হবে আপনাদের জন্য। তো আমি শুরু করছি এখন এই রান্না, কোনো ধরনের কথাবার্তা না বলে। এখন আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমি এটাতে ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। কচুরমুখীতে বেশি পেঁয়াজের দরকার নেই, আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে তেল দিচ্ছি। বেশি করে তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কচুরমুখী তরকারিটাতে ঝোলের তরকারি, আর এটাতে তেল কম হলেও ভালো হয়। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে নিব, মানে একটু তেলের মধ্যে ভেজে নিব। আর এই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি ভালো করে এটাকে একটু ভেজে নিলাম। ঝালের জন্য আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ একটু ফালা করে নিয়েছি। তারপর আমি একটু ভালো করে এটাকে নেড়ে নিলাম। পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ, ছোট চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মাথার লেজের অংশটাও আমি বেটে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। আর চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভাজবেন, যাতে করে এটার যেই ব্যাড স্মেলটা থাকে ওইটা চলে যায়, আর মাছগুলো কিন্তু ভালো করে একেবারে ভাজা হয়ে যায়। 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। আর তারপর একটু নেড়ে আমি কালারটা দেখিয়ে নিলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে কালারটা একটু ফ্যাকাশে হয়েছে, তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটাই ঠিক লেগেছে। তারপর আমি এর মধ্যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব, আর আমি এখানে মরিচ গুঁড়ো নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ। এরপর ভালো করে এই মশলাটাকে মিশিয়ে আমাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এই পানিটা সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে যাচ্ছে আর তেলটা উপরে ভেসে আসছে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে সেদ্ধ করে ছিলে রাখা কচুরমুখীটা দিয়ে দেব। আর এটা কিন্তু একেবারে নর্মালি আমরা আলু যেভাবে ধুয়ে সেদ্ধ করে নিই ওইভাবে সিদ্ধ করে নিলেই হবে। আর চেষ্টা করবেন গরম গরম থাকতেই ছিলে ফেলতে, তাহলে এটার খোসা ছাড়ানোটা ইজি হবে। এখন আমি এটা দিয়ে ভালো করে একেবারে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন মশলাটার সাথে এভাবে মিশে যাচ্ছে, তখন অল্প একটু পানি দিয়ে আপনারা এটাকে একটু জাল দিয়ে নিতে পারেন, অর্থাৎ এটাকেও একটু কষিয়ে নিতে পারেন। ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আপনারা এই কচুরমুখী তরকারির মধ্যে যে যেরকম কনসিস্টেন্সিটা চান, অর্থাৎ কেউ যদি পাতলা খেতে চান তাহলে একটু বেশি করে পানি দিবেন, তো আর কেউ যদি একটু ঘন ঘন খেতে চান তাহলে কিন্তু একটু কমিয়েই পানি দিবেন, কেননা পানির পরিমাণটার উপর ডিপেন্ড করে হবে আপনার এটা কীরকম ঘন হবে। তো আমি একটু পাতলা করে একটু পানি রাখতে চাই, এই কারণে আমি একটু বেশি করে পানি দিয়েছি। আর এখন চুলার জালটা একেবারে বাড়িয়ে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা বয়েল চলে আসছে। বয়েল চলে আসলে চুলার জালটা লোতে করে দিব, যাতে করে কচুরমুখীটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালো করে রান্না করে নেব। এখানে একটা বয়েল কিন্তু চলে এসেছে। এখন আমি জালটাকে কমিয়ে আবার এটাকে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সব কিছু একেবারে ভালো করে হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করার পর কিন্তু এটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি জালটা বাড়িয়ে দিব আর ঢাকনাটা খুলে প্রয়োজন মতন ঝোলটা টানিয়ে নেব। আমি এর মধ্যে অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার ধনিয়া পাতা অনেক ভালো লাগে, আর এটা দিলে কিন্তু স্মেলটাও অনেক ভালো আসে। এখন আমি এটাকে আরও 2-3 মিনিট রান্না করে তারপর নামিয়ে ফেলবো। আর আমার এটা কিন্তু অনেক ইজিলি তৈরি হয়ে গিয়েছে, আর এটা রান্না করতে কম সময় লাগলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু অনেক মানাবে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের রান্নাটা এই পর্যন্তই ছিল। আমি আজকে কচুরমুখীর পাশাপাশি গুঁড়া মাছ চচ্চড়ি করেছিলাম, বা ছোটো মাছ যেটাই বলা হয় না কেন, ওইটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।